আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলোর শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদগুলো নিয়েই হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলোর মধ্যে শুরুতেই থাকছে গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত এনে বিচারের মুখোমুখি করতে দিল্লিকে যে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে ঢাকা, তার জবাবের অপেক্ষা করবে ঢাকা। দিল্লির জবাবের ভিত্তিতে নির্ধারণ করা হবে পরবর্তী পদক্ষেপ। এ জবাব স্বাভাবিক সময়ে না পেলে দেশটি তাগিদপত্র দেওয়া হবে বলে জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম। জাতিসংঘের অনুসন্ধান দলকে এখনো তথ্য দিতে পারেনি সরকার। সব তথ্য মিললেই দ্রুত সরবরাহ করা হবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। শেখ হাসিনার বিরুদ্ধে এবার কয়েদি হত্যার অভিযোগ, ঢাকার জেলার সহ ৫৩ জন আসামি। শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, টিউলিপ সিদ্দিকীর দুর্নীতির তথ্য চায় দুদক। প্রধান উপদেষ্টার কার্যালয় সহ ৪ প্রতিষ্ঠানে চিঠি। জুলাইয়ের ২ হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, শেখ হাসিনার বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউর রহমানকে অব্যাহতির চেষ্টা। তদন্ত কর্মকর্তা ডিবি কর্তৃপক্ষকে না জানিয়ে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার চেষ্টা করেছিল। পরবর্তী তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। সংস্কার নিয়ে কঠিন চ্যালেঞ্জের মুখে সরকার, বিশেষ করে জনপ্রশাসন সংস্কারের প্রস্তাব নিয়ে তীব্র অসন্তোষ দেখা দেয়। ২৫ ক্যাডারের কর্মকর্তাদের কর্মবিরতি পালিত। প্রশাসনের অবসরপ্রাপ্ত ও বর্তমান কর্মকর্তাদের যৌথ প্রতিবাদ সভা আজ। শিক্ষা ক্যাডার বাতিলের পরিকল্পনা বাদ না দিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। দ্রুত নির্বাচনের দাবি বিএনপি সহ একট্টা হচ্ছে মিত্ররা। শুধু নির্বাচনমুখী সংস্কার চায়, বাকিগুলো নির্বাচিত সরকার সংসদে করবে বলে মত দেন নেতারা। নতুন বছরে আসছে নতুন দল, রাজনৈতিক অঙ্গনে কৌতূহল, নানা জল্পনা। জুলাই অভ্যুত্থানের ছাত্র নেতারাই আসতে পারেন নেতৃত্বে। তারুণ্য নির্ভর এই দল গড়ার কাজ করছে জাতীয় নাগরিক কমিটি। ৬ কমিশনের রিপোর্ট পেলে নির্বাচন নিয়ে ঐক্যমত্য গড়ার প্রক্রিয়া শুরু বলে জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টাকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ফোন। সে সময় উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা হয় বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস উইং। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে শুরুতেই থাকছে সম অধিকারের দাবিতে সিরীয় নারীদের বিক্ষোভ সমাবেশ। নতুন প্রশাসনের অধীনে সিরিয়া কট্টরপন্থী ইসলামী শাসনের দিকে ঝুঁকে পড়তে পারে বলে অনেকের ধারণা করছেন। সে কারণে সংখ্যালঘু ও নারীদের অধিকার সংকুচিত হতে পারে বলে তাদের আশঙ্কা। হুতিদের সন্ত্রাসী তালিকাভুক্ত করতে ইসরায়েলের উদ্যোগ। ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি ইসরায়েলের। ১৩,০০০ ফিলিস্তিনি শিক্ষার্থীকে হত্যা করেছে ইসরায়েল। গাজায় একদিনে নিহত আরও ৫৮ জন। যুক্তরাষ্ট্রের আয়তন বাড়াতে চান ডোনাল্ড ট্রাম্প। পানামা, গ্রিনল্যান্ড ও কানাডার উত্তরাঞ্চল ক্রয় বা দখলের চিন্তা। মায়ানমারের চীন রাজ্য বিদ্রোহীদের দখলে। মিন পাত ও কনপেনলেট শহর দুটি নিয়ন্ত্রণে নেওয়ায় চীন রাজ্যের ৮০% জান্তার হাতছাড়া হয়ে গেছে। এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকা শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ, যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আশা করি আপনাদের ভালোই লেগেছে। সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত, অভিব্যক্তি, সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে। সে পর্যন্ত অবশ্যই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।